এখন আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি মহেশের রথযাত্রা দেখতে। শুধু শ্রীরামপুর না, পশ্চিমবাংলার সবথেকে বড় রথযাত্রা হচ্ছে এই মহেশের রথযাত্রা। রথের দিন বৃষ্টি হবেই, এটা বলার নয়, তাই আমরা ভিজে ভিজে যাচ্ছি মহেশের রথযাত্রা দেখতে। আমরা নেমেছি হচ্ছে রিষড়া স্টেশনে। রিষড়া স্টেশন থেকে খুব কাছেই, যারা শ্রীরামপুর থেকে যাবে তাদেরকে আবার 3 কিলোমিটারের মতন হাঁটতে হয়, আর রিষড়া থেকে নামলে 1.5 কিলোমিটার। আমার সাথে রয়েছে অয়ন, তার পেছনে রয়েছে সৌরিশ, যার চ্যানেলের নাম বেঙ্গল ভিউ পয়েন্ট, আর তার পেছনে রয়েছে দীপ, যার চ্যানেলের নাম ক্রোনোভা। এখন হাঁটছি আমরা বৃষ্টির মধ্যে। এই কেমন এনজয় লাগছে? আরে রথে বৃষ্টি হবেই। তোমরা কারা কারা মহেশের রথযাত্রা এসেছো তারা কমেন্ট করে জানাতে পারো, আর না আসলে কবে আসবে সেটাও জানাতে পারো। মন্দিরটা যেতে হবে এটা দিয়ে, আমরা এখন যাচ্ছি রথটা দর্শন করতে। আর সামনে রয়েছে একটা বিরাট গেট। আমার পেছনে রয়েছে মহেশের সেই বড় বিখ্যাত রথ, যেটি পশ্চিমবাংলার সবথেকে বড় রথ। এই লোহার রথটি তৈরি করা হয়েছিল 1885 সালে। মার্টিন অ্যান্ড ব্রার কোম্পানি করেছিল, একটা ব্রিটিশ কোম্পানি ছিল, সে করেছিল। পুরোটাই লোহার, প্রায় 50 ফুট, এবং তার ওজন হবে প্রায় কমসে কম 124 থেকে 125 টনের মতন। আর এই রথে 12টি বড় বড় লোহার চাকা লাগানো রয়েছে। ঝিমিঝিমি করে বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, প্রায় 2 ঘন্টার মতন বৃষ্টি হলো। আর এই মহেশের রথযাত্রা শুরু হয়েছিল 1395 থেকে 1396 সালে। এখন দাঁড়িয়ে আছি মহেশের মন্দিরের সামনে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। আমরা ভিতরে প্রবেশ করছি, এখানে জুতো খুলেছি, জুতো খুলে ভিতরে প্রবেশ করছি। আর মন্দির চত্বর কিন্তু বিরাট ভিড়, আমরা দেখতে পাচ্ছি লোক একদম ভিজিট করছে, প্রচুর মানুষ ওইখানে অনুষ্ঠান হচ্ছে। আর এটা হচ্ছে আর ওই গেটটা হচ্ছে আসল গর্ভগৃহ। এটি হলো মন্দির, সেই মূল মন্দির। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অনেক মানুষ ভিজে ভিজে কিন্তু ঠাকুরের দর্শন করছে এবং মন্দির চত্বর ঘুরছে, বসে আছে কেউ। ফাইট ফাইট চলছে এখানে, ওখানে ঢেকে গেছে পুরো। এখানে জগন্নাথ দেবকে রাখা রয়েছে, এই সামনে সবাই জগন্নাথ দেবকে দর্শনও করছে। ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে অনুষ্ঠিত হয় সেখানেই জগন্নাথ দেবকে দাঁড় করে রাখা হয়েছে।
ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। সব ভক্তরা সব এই সব শেডের তলায় দাঁড়িয়েছে, কেউ নাথ মন্দিরে দাঁড়িয়েছে। আমরা ছাতা মাথায় দিয়ে ঘুরছি, আর এইখানে সুকান্ত মজুমদার এসেছে বলে আমরা ওই জায়গাটায় ঢুকতেও পাচ্ছি না। আর এখানে দড়ি টড়ির সব ব্যবস্থা হচ্ছে, যে দড়ি দিয়ে বাঁধা হবে। এটা হলো মূল মন্দির। মূল মন্দির চারিদিকে সব মানুষ দাঁড়িয়ে আছে, যারা পুজো দেবে। লম্বা লাইন পড়েছে, পেছনের দিকেও লম্বা লাইন রয়েছে। আর আমি আর সৌরি বৃষ্টিতে ভিজছি। কেমন লাগছে? ভালোই লাগছে। এই বৃষ্টির মধ্যে আমরা নিজেদেরও আনন্দ করে ভগবানের কাছে এসেছি, ঘুরছি এবং আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করছি ভগবান শ্রী শ্রী জগন্নাথের। শুধু মানুষকে নয়, 60টি মতো রথযাত্রা উৎসবের কমিটিকে তিনি অনুদান দিয়েছেন। এর জন্য আমি মায়ের জগন্নাথ মন্দিরের সম্পাদক এবং প্রধান সেবায়িত কেন্দ্র হিসেবে এবং সকল ট্রাস্টি বোর্ডের সদস্য এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহেশের রথের ঠিক সামনে, আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা টানা বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, সূর্যি মামারও দেখা পাওয়া গেছে। আর এখানে প্রচুর মানুষের ভিড়। আমি কিছু ড্রোন শট নিচ্ছি, তোমরা ড্রোন শট থেকেই দেখো। দেখে দেখে
আপনাদের সকলের উদ্দেশ্য ভালো হচ্ছে আমরা রথযাত্রা শুরু করতে পারছি না কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মানুষের 630তম ঐতিহ্যবাহী রথযাত্রা। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঠিক আছে ভাই এই ভিড়টা কেমন লাগলো? ভাই ভিড়টা ছিল সেই লেভেলের, মানে গড়ি গড়ি আসার মতো এসছি এবং দাদা তো ছিল নিজেই, দাদাও জানে কি লেভেলের হয়েছে ভিড়। পুরো যাতা অবস্থা, মানে এত ভিড়, মানে এত ভিড় চিন্তা করতে পারবে না। আমরা ওই জাস্ট একটা জায়গায় আটকে পড়েছিলাম, যাও করে বেরিয়ে আসলাম। আমরা পেছনের দিকে দাঁড়িয়ে আছি আর সামনের দিকটা অবস্থা পুরো খারাপ, কোনো রকমে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন আমাদের দ্বীপ মানে সুভাশিস এখনও খুঁজে পাচ্ছি না, ফোন লাগছে না, ফোন বন্ধ বলছে। চলো টাটা।